নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজ থেকে 30 বছর আগের যে 1,30,000 শিক্ষক শিক্ষিকার নথি যে পাঠিয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট, তো সেই যাচাই প্রক্রিয়ায় কিন্তু এবারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়ে ভিডিওতে জানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আরও একটি বিষয় বলি, যাদের কাগজপত্র ঠিকঠাক নেই, যারা সঠিকভাবে ডকুমেন্ট জমা করতে পারছেন না হেডমাস্টারের কাছে বা ডিআই অফিসের কাছে, তাদের চাকরি আদৌ বহাল থাকবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণটা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু 25,753 চাকরি বাতিল হওয়ার পর বিচারপতি বিশ্বজিৎ বসু গত 7 মে 2024 একটি নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যে সেখানে কিন্তু যতজন ইন সার্ভিস টিচার রয়েছেন সকলের নিয়োগ প্রক্রিয়া যে সঠিক পদ্ধতিতে হয়েছিল কিনা, বা সকলেই যে যারা স্কুলে পড়াচ্ছেন এই মুহূর্তে সকলেই যে যোগ্য কিনা, যাদের বর্তমানে রিটায়ারমেন্টের মুখে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও কিন্তু সকলকে আবার নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এই বিষয়টাতেই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর এবারে একটা বড় হাতিয়ার করে রাজ্য শিক্ষা দপ্তর থেকে প্রতিটা ডিআই অফিস মারফত প্রতিটা স্কুলে কিন্তু চিঠি পাঠানো হয়েছে, এবং সেই মোতাবেক প্রতিটা স্কুল থেকে এই তথ্য কালেকশানের ডেটা কালেকশানের কাজ চলছে। এবং আগামী 7 তারিখ কিন্তু ডেটা কালেকশানের লাস্ট ডেট। 7 তারিখের মধ্যে বিষয়টা সম্পূর্ণরূপে জমা করতে হবে, এবং আগামী 20 জুন 2024 এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, এবং ফাইনাল জাজমেন্ট সেদিন হতে চলেছে দুপুর 2টোর সময়। আপনারা জানেন কলকাতা হাইকোর্ট বর্তমানে কিন্তু ছুটিতে রয়েছে, সামার ভ্যাকেশন চলছে, যেটা 9 তারিখ অবধি চলবে। 10 তারিখে কোর্ট খুলছে, এবং 10 তারিখে কোর্ট খোলার পরেই কিন্তু বেশ কিছু মামলা শুনানি রয়েছে, এবং তার মধ্যে এই একটি মামলা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মামলা, যেখানে 1,30,000 ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে রয়েছে, যে নিয়োগগুলো মূলত আজ থেকে 30-35 বছর আগে হয়েছিল। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টিচার রয়েছেন যাদের কিন্তু রিটায়ারমেন্টের মাত্র হয়তো 1 মাস বা 2 মাস রয়েছে, তাদেরকেও কিন্তু নতুন করে আবার সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে, সমস্ত তথ্য তাদেরকে দিয়ে নতুন করে আবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে নতুন যে চ্যালেঞ্জটা আসছে বা নতুন যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্কুলগুলোকে বা ডিআইকে বা ইন সার্ভিস টিচারদের, সেই জায়গাটা হচ্ছে যে সময় তাদের নিয়োগ হয়েছিল, মূলত এসএসসি গঠন হয়েছে 1998, কিন্তু তার আগে যে নিয়োগগুলো হয়েছে বাম আমলে, সেক্ষেত্রে কিন্তু তখন এসএসসি বোর্ড ছিল না, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো। তো সেক্ষেত্রে তখন দেখা গিয়েছে যেগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগের কাগজপত্র অনেক স্কুলেই নেই, অর্থাৎ যে সমস্ত স্কুলে দেখা গেছে 2বার বা 3বার হেডমাস্টার চেঞ্জ হয়ে গিয়েছে, বা সেক্ষেত্রে আগের হেডমাস্টার কোথায় কি ফাইল রেখেছে, কোথায় কোন কাগজপত্র রেখেছে, সমস্ত কিছু ঠিকঠাক খুঁজে পাচ্ছে না, অনেক কাগজপত্র হয়তো হারিয়ে ফেলেছে। এই জায়গাটাতে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন চলে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু নতুন করে সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তো এই জায়গায় আমি একটা বিষয় বলবো, যে এখানে স্কুলগুলো ফাইল হারালেও কিন্তু এটা কিন্তু যে সমস্ত ইন সার্ভিস টিচার যারা চাকরি করছেন তাদের কিন্তু যেহেতু এটা প্রয়োজনীয় ডকুমেন্টস, তারা যতদিন শুধু চাকরি করবেন নাই, তারা যতদিন জীবনে বেঁচে থাকবেন তাদের পিএফ, তাদের যে পেনশন, সমস্ত কিছুই কিন্তু এই ডকুমেন্টসগুলোর উপর নির্ভর করছে। তাই তাদেরকে কিন্তু এই বিষয়গুলো যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা উচিত ছিল বা উচিত। তাই যাদের এই ডকুমেন্টসগুলো থাকবে তাদের অ্যাপ্রুভাল কপি, তাদের জয়েনিং লেটার, তাদের ম্যানেজিং কমিটির রেজুলেশন লেটার এবং উইথ মেমো নাম্বার সহ যেগুলো যাদের এই ডকুমেন্টসগুলো থাকবে, যাদের কাছে যে সমস্ত টিচার আগে, তাদের কিন্তু চাকরি বাতিল হওয়ার কোনো প্রসঙ্গই আসবে না, কেননা তাদের সমস্ত ডকুমেন্টস তারা সঠিকভাবে কিন্তু প্রডিউস করতে পারবে আদালতে এবং রাজ্যের শিক্ষা দপ্তরে। কিন্তু আদারওয়াইজে দেখা যাচ্ছে যে অনেক স্কুলে হয়তো অনেক টিচারের কাছেও এই ডকুমেন্টসগুলো পাওয়া যাচ্ছে না, স্কুলে তো পাওয়া যাচ্ছেই না, স্কুলে ফাইল হারিয়ে ফেলেছে,
এবং সেক্ষেত্রে কিন্তু ডিআই অফিসেও হয়তো এরকম কাগজপত্র বা ডকুমেন্টস পাচ্ছে না। সেই ক্ষেত্রে যে সমস্ত টিচারদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো পাওয়া যাচ্ছে না বা তারা নিজেদের কাছে এই বিষয়গুলোকে তুলে রাখেনি বা সংরক্ষণ করে রাখেনি, তাদের চাকরিগুলো কিন্তু আগামীতে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। এবং এখানটা একটা বিষয় পরিষ্কার বলে দিই, যে কথাটা হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগবে, দীর্ঘ 30 বছর চাকরি করার পরেও যদি কোনো ইন সার্ভিস টিচার সঠিকভাবে যে ডকুমেন্টসগুলো চেয়ে পাঠিয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের শিক্ষা দপ্তর, সেই ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে প্রডিউস করতে না পারে আদালতে, তাহলে কিন্তু চাকরি টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। ঠিক যেমন 25,753 চাকরি আপনারা দেখেছেন, যেটা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তো এই জায়গাটায় কিন্তু একটা বড় হয়তো প্রশ্নচিহ্ন আসতে পারে এবং সমস্যার মধ্যে পড়তে পারে যাদের কাগজপত্র ঠিক নেই, সে সমস্ত ইন সার্ভিস টিচাররা। কিন্তু তাছাড়া অন্য দিক দিয়ে দেখলে এই যে অর্ডারটা দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সমস্ত কিছু তথ্য যাচাইয়ের, এই জায়গায় কিন্তু সিবিআই যে রিপোর্ট দিয়েছিল 14টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, যে রিপোর্টের ভিত্তিতে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু গত 7ই মে 2024 তারিখে এই অর্ডারটি পাস করিয়েছিলেন, যেখানে সকল ইন সার্ভিসদেরকেই তাদের ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে সিআইডি তদন্ত করছিলেন এবং 14টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো রকমের কোনো অ্যালিগেশন বা কোনো বেনিয়ম এরকম কিন্তু কিছু সিআইডি পায়নি। এবং তারা জানিয়েছে যে সব বাম আমলে যে নিয়োগগুলো হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো অভিযোগ নেই, তারা সঠিক পদ্ধতিতে নিয়োগটা পেয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সিআইডির তরফ থেকে যে রিপোর্টটা পেশ করা হয়েছিল গত 7ই মে 2024 তারিখে, সেদিকে কিন্তু এই যে 1,30,000 টিচারের ভবিষ্যৎ কিন্তু সিকিওর, তাদের কিন্তু আগামীতে কোনো সমস্যা হবে না। কিন্তু তাদেরকে সঠিকভাবে কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, তাদের জয়েনিং লেটার, অ্যাপ্রুভাল কপি, ম্যানেজিং কমিটির মাধ্যমে যে নিয়োগ হয়েছিল তাদের ম্যানেজিং কমিটির রেজুলেশন লেটার, এই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে তাদেরকে ডিআইয়ের হাতে তুলে দিতে হবে। তাহলে কিন্তু তাদের চাকরি নিয়ে আর কোনো সমস্যা আগামীতে আসবে না। এবং বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী 20 জুন 2024 তারিখে এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান দেবেন, চূড়ান্ত রায়দান করবেন এবং দুপুর 2টোর সময় এই মামলাটিকে উনি ফিক্সড ম্যাটার হিসাবে রেখেছেন এবং দুপুর 2টোতেই এই মামলাটা কিন্তু চূড়ান্ত শুনানি হতে চলেছে। এবং তার সাথে সাথে সিআইডি রিপোর্ট তদন্ত কিন্তু চলছে, সিআইডি তদন্তর রিপোর্টও আগামী 20 তারিখে পেশ করবে সিআইডি এবং সব দিক বিচার বিবেচনা করে সব দিক খতিয়ে দেখে কিন্তু এর জাজমেন্ট আসবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।